হ্যাঁ শোনো, ওই যে কালকের কাগজে ফ্রন্ট পেজে একটা কলাম খালি রেখো, একটা আমি নিউজ পাঠাচ্ছি, আর ওটা কালকে যাবে। ঠিক আছে? আবি, তোর মেলকে একটু চেক করো তো। আমার বন্ধু ইকবাল চমৎকার একটা ফিচার পাঠিয়েছে, একটু দেখে দাও প্লিজ। কবির ভাই, এখন কটা বাজে? পুরো অফিসে তো খালি হয়ে গেছে। আমার তো অলরেডি একটা ফিচারের উপর কাজ চলছে। তাছাড়া আমার বাইকটাও সকালবেলা নষ্ট হয়ে গেছে। এখন যদি আপনার কাজটা ধরি তাহলে কিন্তু আমার বাসায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমি আসলে চাচ্ছি এই ফিচারটা কালকের কাগজে ধরাতে। হ্যাঁ, তুমি ছাড়া তো আমি কারোর উপর ভরসা করতে পারি না। তোমার বেশিক্ষণ লাগবে না প্লিজ। আর্জেন্ট না হলে আমি হয়তো বলতাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যালো, জি ভাই, আমার লাইভ লোকেশন অন আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বিল্ডিংয়ের নিচে এসে কল দিলেই হবে। ও, আপনি কাছাকাছি আছেন? হ্যাঁ, আমি এখনই নামছি। জি, ওকে। কই ভাই, আমি ফাইলটা আপনাকে মেইল করে দিছি, একটু চেক করে নিন। এই মিয়া, সমস্যা কি? ও শিট। চোখ কি পকেটে নিয়ে ঘুরেন? দেখলে তো শিক্ষিত মনে হয়, অশিক্ষিত মনে এবার রাস্তা পারান কেন? কি হলো, জবাব দিচ্ছেন না কেন? এটা চোর? ঢাকা শহরে আজকাল মেয়েরাও চুরি করে নাকি? এই এই, কোথায় যাচ্ছেন? আমাকে যেতে দিন, আমি চুরি করিনি, আমি চোর না। কি বলে, কি হয়েছে? আরে আমার দোকানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে টাকা না দিয়ে দৌড়ে পালাচ্ছিল। কি কোল্ড ড্রিঙ্কস? ছি 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 ছি, লজ্জা লাগে না আপনাদের? লজ্জা থাকা উচিত। মানে এগুলো এত বাড়ছে ঢাকা শহরে এখন, মানে কি বলবো তোমারে। ভাই ও, কি কি রে ভাই? এ হ্যালো, কি হলো? কি হয়েছে ভাই? মনে তো হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আমার টাকা লাগবো না। ভাই, বাইরে হও না, বসে আসো কেন ভিতরে? তাড়াতাড়ি আসো, উঠো। ধরো, ভাড়াটা রাখো। আমি তো এখানেই নামলাম, উনি যেখানে যাবেন ওনাকে ওখানে নামাই দিন। এত রাতে কি তামসা করেন? আপনার জিনিস আপনি নিয়ে যান। এ বেটা, আমার জিনিস মানে কি? হ্যাঁ, ওকে ভদ্রতা নেই? আমার জিনিস মানে কি? তুমি ঘাবড়াইতেছো কেন? ওরে জিজ্ঞেস করলেই হবে, ও তো বলবে না ও কোথায় নামবে। তারপর নামায় দাও। স্যার আমার তো মনে হয় না উনি কিছু বলতে পারবে।
তুমি এখানে দাঁড়াও, এই গেটটা খুলাই। না না স্যার, আপনি চলে যাবেন, আমার বিপদে ফেলাইছি, এটা হবে না। আরে আমি না গেলে এটা খুলাবো কেন? এটা খুলাইতে তো হবে। আপনি খোলাবেন, আমি আপনার সাথে যাব। আরে টেনশন করতেছো কেন? আমি যাই, এটা খুলাই, তারপর তোমার তো লাগবে। না, আমি দাঁড়াও। আমি সাথে যাব। আরে মামা তুমি ছাড়ো। আমি সাথে যাব। আমি আরে দেখ, আকরাম, এই আকরাম, আকরামের বাচ্চা খুল। ও তাড়াতাড়ি খুল। আম্মক, তাড়াতাড়ি আসো, কাজ আছে, তাড়াতাড়ি আসো। স্যার, ডাক্তার ডাকবো নাই? আরে না, নিজে নিজে ঠিক হয়ে যাবে। তাহলে আমি যাই। যাও। চলে যাবো স্যার। ম্যাডাম নাকি? হ্যাঁ না, রাস, আরে আমার গ্রাম থেকে আসছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে এই অবস্থা হয়েছে। কোনো সমস্যা নেই, কিন্তু স্যার ওই বাড়িওয়ালা যদি জানতে পারে ব্যাচেলার বাড়িতে মেয়ে ছেলে ফেলে, এটা দেখতে কেমন একটা হয়ে যাবেন না? কোনো সমস্যা নেই, আমি আছি নে। আরে বাড়িওয়ালা থাকে বিদেশ, আমি যা খাবো তাই বিশ্বাস কর। আস্তে আকরাম। ও ওই আমি কি বুঝতে পেরেছেন? বাড়িওয়ালা তো বিদেশে থাকে, আমি তার যা কব সে তাই বিশ্বাস করো। 12টা বছর ধরে যশোর খুলনাতে এসে আমি এই জায়গায় বিশ্বাস না করলে কি থাকতে পারতাম? আর সবার একটু সুবিধা অসুবিধা দেখতে হবে না ভাই, নাকি বলেন? ভাই, জি ভাই, আমি কিছু বলবো না, আর কেউ কিছু জানতেও পারবে না। জি ওই মির্গা রুগী মনে আসছে, এই জুতোটা একটু শুকিয়ে দেখি। আকরাম বাইরে তো, নগদ বাইরে যাও। পুরো সোফাটাই তো ভিজিয়ে ফেলছি, তাও তো এর ওঠার কোনো নামগন্ধ নেই। কিছু খেয়েছে টেকেছে নাকি? নিশ্চয়ই কিছু টেনেছে মেয়েটা। আমরা কোথায়? পানিতে। হ্যাঁ, আপনি কে?
উদ্ধারকারী জাহাজ হামজা। মানে পছন্দ করো না তো? ঠিক আছে। আমার নাম আবির, যে বাসাটাতে আপনি এখন আছেন সেটা আমারই। এখন ম্যাডাম বলেন তো আপনি কে? আপনার বাসায় আমি কি করছি? আমি এখানে এলাম কি করে? উবারে। সেটা অবশ্যই এই বিল্ডিং এর গেট অবধি। সেখান থেকে এরপর এখানে আপনাকে পাজা কোলা করে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। কি হয়েছিল আমার? আমার ধারণা একটু বেশি খেয়ে ফেলেছিলেন। তার মানে সেটা তো ম্যাডাম আমি জানি না। যাই হোক, চা চলবে একটু? থ্যাংক ইউ। গুড। আচ্ছা আপনার সাথে আমার দেখা হলো কোথায়? রাস্তায়। আপনি কোত্থেকে যেন হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লেন। আপনার পিছন পিছন দেখলাম কে যেন আপনাকে চোর চোর বলে তাড়া করছে। আপনি অন দ্য স্পট অজ্ঞান। এখনো কি কিছু মনে পড়ছে না? পড়ছে না? ঠিক আছে, যাই হোক, বাদ দেন। আমার মাথাটা খুব ঝিমঝিম করছে। ঝিমঝিম করছে? এক কাজ করুন, একটু চোখে মুখে পানির ঝাপটা দেন। ফ্রেশ হলেই দেখবেন বেটার লাগছে। বেসিনটা ওইদিকে। থ্যাংক ইউ। কাহিনী কি? অ্যাপিয়ারেন্স আর ব্যবহার দেখে তো মনে হচ্ছে বেশ ভদ্রঘরের মেয়ে, কিন্তু আসল ঘটনাটা কি? বাড়ি থেকে পালিয়েছে? তাই হবে, কিন্তু হেডকোয়ার্টারে গন্ডগোল আছে মনে হয়। আপনি চাইলে এটাও খেতে পারেন। আরে নেন না, লজ্জার কি আছে? আপনি খান। আপনি এক কাপড়ে বাসা থেকে পালিয়েছেন, সারাদিন কিছু পেটে পড়েনি, কিন্তু এখন লজ্জায় কিছু বলতেও পারছেন না, ঠিক কি না? আমি যে বাসা থেকে পালিয়েছি এ কথা আপনাকে কে বললো? বোঝা যায়, কিন্তু কাজটা ঠিক করেননি। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। রেগে গেলেন তো ফেসে গেলেন ম্যাডাম। আরে আমি নিজে বলছি, কারণ আমি নিজেও এক সময় পালিয়েছিলাম, আমি জানি। খুব কষ্ট করে সারভাইভ করেছি, ভাগ্যের জোরে টিকে গেছে আর কি। ভয় দেখাচ্ছেন? পাগল লাগে, আমাকে দেখে বেকুব মনে হয়? দেখুন, এরকম বাঁকা বাঁকা কথা আমিও বলতে পারি, কিন্তু অত রাতে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আজকে সকালে নাস্তাও দিয়েছেন, সেজন্য আমি গ্রেটফুল। ভবিষ্যতে কখনো সুযোগ হলে শোধ করে দিব। বিদায় নিচ্ছেন? হ্যাঁ। এভাবে রেখে চলে যাওয়াটা কি ভালো? রাগারাগি তো কোনো কথা হয়নি, আমার যেতে হবে তাই আমি যাচ্ছি। আর শোনেন, কাল রাতে আমি কোনো চুরি টুরি করিনি। আমার অনেক তেষ্টা পেয়েছিল, তাই একটা দোকানে গিয়ে কোক কিনেছিলাম। টাকা দিতে গিয়ে দেখি আমি ভুলবশত টাকা বাসায় রেখে চলে আসছি। আর ওই দোকানদার যেমন বিশ্রী ভয় দেখালো যে আমি বাধ্য হলাম। ইটস ওকে, বাসা থেকে পালালে এরকম একাত্ম ভোগান্তি হবেই। এখন যাবেন কোথায়? আমার একটা বন্ধুর বাসায়। আপনার সাথে তো কোনো ফোন দেখিনি, ব্যাগে ফোন আছে? না, ফোনটাও রেখে আসছি। এক কাজ করেন, আপনার বন্ধুকে আমার ফোন থেকে ফোন দিয়ে বলেন যে এখানে এসে আপনাকে যাতে নিয়ে যায়।
ওর নাম্বার মনে নাই, বাসাটা চিনি। সে কি? আচ্ছা ঠিক আছে, আপনি উবারটা বরং কল দেন আমার ফোন থেকে, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি। যদি কোনোদিন পারেন তাহলে শোধ করে দেবেন। উবার কল করেন। আরে আপনি নিশ্চিত খাবেন, কাজটা হবে। ওই ভাই ডেকেছিলেন? হ্যাঁ এসো। ও হচ্ছে আবিদ, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইম রিপোর্টার। আসলে ক্রাইম রিপোর্টার বললে ভুল হবে, আমার তো মনে হয় একজন বেস্ট ইনভেস্টিগেটর। আর উনি হচ্ছেন মান্নান হোসেন, নরপথে বিখ্যাত চৌধুরী গ্রুপের জেনারেল ম্যানেজার। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু স্যার। প্লিজ বস। মান্নান সাহেব আমার খুব কাছের একজন মানুষ, বাকিটা আপনি বলে। কবির ভাই যেহেতু আপনার ব্যাপারে রেকমেন্ড করেছেন, তার মানে ধরে নিচ্ছি আপনি অসম্ভব মেধাবী। একটা কনফিডেন্সিয়াল ব্যাপারে আপনার হেল্প চাই। ব্যাপারটা এতই আনএক্সপেক্টেড যে মানুষের ব্যাপারটা কি? আমি তাহলে একটু আগে থেকে বলি। পাবনার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক প্লেট মনিরুল চৌধুরী। এই মুহূর্তে তার একমাত্র মেয়ে ইতি চৌধুরী হচ্ছে সমস্ত সম্পত্তির মালিক। স্যারের হুট করে মৃত্যুটা ইতি মেনে নিতে পারেনি, মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়ে। যদিও আমি কোম্পানির জিএম, কিন্তু স্যারের বিশ্বস্ত কর্মচারী হিসেবে ধরে নিতে পারেন এই মুহূর্তে আমি ইতির অভিভাবক। আমি অবশ্য ওকে নার্সিংহোম বা হসপিটালে রেখে চিকিৎসা করাইনি, বাড়িতেই বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করাচ্ছি। বুঝতেই তো পারছেন কারণটা কি। আমি অবশ্য ওর জন্য 24 ঘন্টা নার্সেরও ব্যবস্থা করেছি। বাট গত পরশু দিন ইতি বাড়ি থেকে পালিয়ে গেছে। পাবনায় আমরা ওর কোনো খোঁজ খবর পাইনি। লাস্ট যে ইনফরমেশন পেয়েছি, ওর ঢাকাগামী কোনো একটা বাসে উঠেছে, তাই ধরে নিচ্ছি যে ও ঢাকাতেই এসেছে। এখন ওকে খুঁজে বের করার ব্যাপারেই আসলে আপনার হেল্পটা চাই। বুঝতেই পারছেন, 23-24 বছরের একটা মেয়ে মাথা খারাপ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই ওকে খুঁজে বের করার জন্যই আপনার হেল্পটা প্রয়োজন। যেটা বুঝতে পারছি সেটা হলো আপনারা এখনো পুলিশের কাছে যাননি। আসলে ব্যাপারটা এতই কনফিডেন্সিয়াল যে আমরা এই ব্যাপারটা বাইরে লিক করতে চাচ্ছি না। সেটা তো ঠিক আছে, কিন্তু অন্যান্য অপশনস তো আছে। পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারতেন। ইউ কুড হ্যাভ অলসো অ্যাসাইন প্রাইভেট ইনভেস্টিগেটরস। ইউ আর রাইট, কিন্তু ওই যে বললাম যে এই মুহূর্তে বিষয়টা লিক করতে চাই না, যে কারণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেইনি। আর প্রাইভেট ইনভেস্টিগেটর, সরি, ওদের উপর ভরসা করতে পারছি না। মান্নান সাহেব, আমার পেশাটা খবর জোগাড় করা, মানুষ জোগাড় করা না। ফাইন, তাহলে ঈদের খবরই বের করে দিন। $50 লাখ। আপনাকে $50 লাখ দেব। সরি, প্রাইজ না, আসলে অন্যভাবে নেওয়ার কিছু নেই। ইতিকে খুঁজে পাওয়ার জন্য আমি বা আমরা যে কোনো অ্যামাউন্ট খরচ করতে রাজি আছি। ইনফ্যাক্ট বিজ্ঞাপন দিলে আমরা $50 লাখ টাকাই প্রাইজ মানি ঘোষণা করতাম। আপনি তো রীতিমতো লোভ দেখিয়ে। কর্পোরেট ওয়ার্ল্ড তো বুঝতেই পারছেন, আমরা চাই না আমাদের অপোনেন্ট কোনো ধরনের সুযোগ আমাদের কাছ থেকে নিক। আর এই খবরটা লিক হলে তারা সেটা নেবে, মাস্ট। সে কারণেই কবির ভাইয়ের পরামর্শ চেয়েছিলাম। কবির ভাই আপনাকে রেকমেন্ড করলেন, অ্যান্ড হি সাইড
ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং নেটওয়ার্ক। না ঠিক আছে, টাকার অ্যামাউন্টটা তো আমার কাছেও বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওই কাজটা নিলাম। এখানে আপনার প্রাইমারি খরচের টাকা আছে। থ্যাংক ইউ। ইতির ছবি, ছবির পেছনে ডিটেলস দেওয়া আছে। ওকে, ও স্যার, ও এই ঘটনা তো ঘটে গেছে। আরে কালকের ওই ম্যাডাম, কি হয়েছে? ম্যাডাম চিনতে পারতেছেন না? কালকে যে ম্যাডাম অসুস্থ হয়েছিল আপনার গ্রামের বাড়ি। হ্যাঁ চিনছি তো, কি হয়েছে? আরে ম্যাডাম আইছিল, সে তো দিব্যি সুস্থ হয়ে দেখলাম মাটি উঠে চলে আসছে এই জায়গায়। তাই এই জায়গায় অপেক্ষা করতেছিল। তা আমি আবার চিন্তা করলাম কি বিভিন্ন মানুষজন এই তার নাম ঠিকানা জানতে চাবেন, এটা তো আপনি আবার পছন্দ করতেন। আকরাম মেয়েটা কোথায়? মেয়েটা আবার কোথায়? আরে আপনার ডুপ্লিকেট ছবি আছে না আমার কাছে, এই ছবি খুলে দিছি, ওটার ভিতরে আছে। রে আকরাম রে, আমার চোলা আকরাম রে, তোর লাগে তো পুরস্কার আছে বেটা। কি কর স্যার? স্যার এই পুরস্কারটা অনেক বড় হবে না? থ্যাংক ইউ স্যার। মজা কর চবাস। আসসালামু আলাইকুম। আহা আবির রে, তোর কপাল দেখি খুলে গেছে। 50 লক্ষ টাকা তোর সোফায় আরাম করে ঘুমাচ্ছে। আহা, কে? ও আপনি এসেছেন? হ্যাঁ আই এম সরি, ঘুম এসে পড়েছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও না ঠিক আছে। আমি খুব টায়ার্ড জানেন। আপনার এখানে আর 2টা রাত যদি থাকি, না মানে আপনার যদি কোনো অসুবিধা না। না না, কোনো অসুবিধা হবে না, আপনি থাকেন না। যতদিন আপনার মানে কোনো ব্যবস্থা না হয় আপনি থাকেন, কোনো অসুবিধা হবে না। তা আপনার ওই ফ্রেন্ডের কি হলো? ওর বাড়ি তো খুঁজে পেলাম না। সে কি, কাউকে বাড়ির নাম্বার জিজ্ঞেস করলেই তো পেয়ে যেতেন। নাম্বারটা তো মনেই করতে পারিনি। তাহলে আপনি খুঁজলেন কিভাবে? ওকেই খুঁজেছি। আপনি কি পাগল নাকি? এটা ঢাকা শহর, সেটা জানেন? জানি, আই এম সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। আরে আরে করেন কি, কোথায় যাচ্ছেন? দেখি কোথায় যাওয়া যায়। বাহ 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 বাহ, সারা দিনে দেখলেন না, এখন রাতের অন্ধকারে দেখবেন। চমৎকার। সারাদিন কিছু খেয়েছেন? তাহলে এক কাজ করেন, ওই ঘরে গিয়ে খাটে শুয়ে পড়েন।
কেন? খাটে কেন? আমি আজকে এখানেই ঘুমাবো। ও বোঝা যাচ্ছে নিজের দখল আপনি ছাড়তে রাজি না, ঠিক আছে, কিন্তু খাটে শোয়ারটা একটু বেশি আরামদায়ক হতো না? আমি আর ঘুমাবই না, আপনি গিয়ে ঘুমান। আমি কাল সকাল হতেই চলে যাব। আচ্ছা যাবেন, যাওয়ার ইচ্ছা হলে অবশ্যই যাবেন, কিন্তু দয়া করে যাওয়ার আগে আমাকে কাইন্ডলি জানিয়ে যাবেন। আরে বুঝলেন না, এর দরজাটা যদি এভাবে খোলা থাকে বাসাতে চোর ডাকাত ঢুকে পড়বে, তারপর আমার সর্বনাশ। বাসায় কি অনেক টাকা পয়সা রেখেছেন নাকি? কেন, টাকা পয়সা ছাড়া ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল আর কিছু থাকতে পারে না মানুষের বাসায়? যাই হোক, আমার মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি সারাদিন তো আসলে কিছু খাননি। ঠিক আছে, চিন্তা নেই, আমি এখন রান্না বসাবো। আয়োজন কিন্তু অতি সামান্য, ভাত, ডাল, ডিম ভাজি। চলবে? চলবে মানে দৌড়াবে না। থাক, আপনার কষ্ট করতে হবে না। বাসায় অতিথি না খেয়ে থাকলে বরং আরো বেশি কষ্ট হবে। আপনি এক কাজ করেন, আপনি ফ্রেশ হয়ে নেন, বেডরুমের বাথরুমটা ইউজ করেন, আমি ততক্ষণে সবকিছুর আয়োজন করে ফেলছি। টাওয়েল ওয়াশরুমে ঝোলানো আছে। এত রাতে মান্নান সাহেবকে কল করব নাকি আরেকটু দেখব? এভাবে বাড়ি ছেড়ে পালালো মেয়েটা। মান্নান সাহেবের কথা তো শুনেছি, কিন্তু বাড়ি ছেড়ে পালানোর মেয়েটারও তো কোনো না কোনো একটা কারণ থাকতেই পারে। শুধু একতরফা শুনে তো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, আমাকে পুরোটা জানতে হবে। এই বাসাটা তুই ঠিক দেখছিস তো? বকা কখনো বলেন সব শুনতে হয় না। তাহলে কাজ করি, ভাইরে কল করি, কি কস? বলো, আমরা রেডি আছি, বললি ডাইরেক্ট অ্যাকশন। খালি ফটো করে চুপ কর। হ্যাঁ ভাই, বাসা তো পেয়ে গেছি, আমি বাসার সামনে। আমরা কি করব? হ্যাঁ ঠিক আছে, তো আমরা চলে আসতেছি। ওকে চল। কি হলো, এবার আসুন, খাবার তো ঠান্ডা হয়ে যাবে। বসুন। আপনার বউ খুব লাকি। এই জন্য আসলে এখনো বিয়েটাই হয়নি ম্যাডাম। কিন্তু কেন? না, কাল রাতেও আপনার হাতের রান্না খেলাম, আর এখনো দেখছি পড়েছেন। ব্যাচেলার হলে এরকম নিজের হাতের উপরেই ভরসা করতে হয় ম্যাডাম, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা ভালো কথা, আপনার নামটা ঠিক আমার মনে পড়ছে না। আমার নাম তো আমি বলিনি। বলেননি কেন? কোনো কারণ আছে? না, তেমন কোনো কারণ নেই, ওই বলা হয়নি আর কি। আমার নাম লিজা। ও আচ্ছা। আপনি কি করেন? ক্রাইম রিপোর্টার।
তাহলে তো আপনার নিশ্চয়ই অনেক ভালো জানাশোনা। তা একাত্তর তো আছেই, কেন? আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবেন? আপনি চাকরি করতে চান? হ্যাঁ, আমি তো অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়েছি। তারপরে আপনি একটা চাকরি জোগাড় করে দেন, আমি সব ধরনের কাজ করতে পারবো। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি, আমাকে একটু সময় দিন। আর একটা কথা, আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আর 1.5টা দিন অন্তত, না মানে দিনের বেলা কোথাও কাটিয়ে দিব, রাতটা অন্তত আপনার বাসায় থাকতে দিন। মানে আমার বন্ধুর বাসার খুঁজে পাচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে। না না, ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই আপনাকে এটা সাজেস্ট করতে চাইছিলাম, কিন্তু করিনি, কারণ তখন যদি আপনি আমার অন্য কিছু মনে করেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি কিছু মনে না করেন? বলেন। না মানে, আপনার তো মনে হয় সর্বসকলেই একটাই পোশাক, তাই না? আপনি আর কোনো কাপড় তো আনেননি বোধহয়। জি মানে ঠিক আছে, বুঝে গেছি, মলে গেলেই সব পাওয়া যাবে, সমস্যা নেই। তা পাওয়া যায়, কিন্তু আহারে, আপনি তো চাকরি পেয়ে টাকাটা আমাকে শোধ করে দেবেন, তাই না? আপনার তো আমাকে ঠকানোর কোনো প্ল্যান নেই। কিন্তু আবার কিন্তু, বিশ্বাস করেন এই কিন্তুটাই যত সব বদের হাড্ডি। এসব কিন্তু কিন্তু বাদ দেন, তাড়াতাড়ি নাস্তাটা করেন, আমারও করতে দেন, আজকে আমার অফ ডে। নাস্তাটা করে বের হই, তবে সব ম্যানেজ হয়ে যাবে। খান খান। জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, আমি আসি মাঝে মধ্যে এখানে। আচ্ছা, আপনি যে বললেন আপনি বাসা থেকে পালিয়েছেন, এটা কি সত্য নাকি? মিথ্যা কেন বলবো বলুন? না তা নয়, আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনার যদি কোনো অসুবিধা না থাকে। খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি, এরপর অনাথ ছেলে মেয়েদের সাথে যা হয় তাই, কখনো এই আত্মীয়ের বাসায়, কখনো ওই আত্মীয়র বাসায়। সেখানে আমি 5 মাস খাটতাম, কিন্তু আমার খুব ইচ্ছে করতো জানেন, ঘুরে বেড়াতে, ছবি আঁকতে, গল্পের বই পড়তে। একবারের গল্প এখনো মনে আছে। তখন আমি এক চাচার বাসায় থাকি। একদিন বিকেলে চাচি কোথায় বেরোবে, আমাকে একটা কাজ দিয়ে গেলেন, ওই বাগানের বেড়া ভেঙে গেছিল, ওটা ঠিক মতো আটকে দেওয়ার। আমি সারা বিকেল ছবি এঁকে কাটিয়ে দিয়েছি, কাজ আর করা হয়নি। চাচি এসে যখন দেখলেন কোনো কাজ হয়নি, এরপর সন্ধ্যের সময় চাচা তো বেধড়ক পেটালেন। সেটা ঠিক ছিল জানেন, কিন্তু যেটা ঠিক হয়নি সেটা হলো আমার আঁকার খাতাটা ছিঁড়ে ফেলা। এটা আমি নিতে পারিনি, প্রচন্ড অভিমান হয়েছিল জানেন। এরপর আর কেউ কোনোদিন কেউ আটকাতে পারেনি, আমি আর কখনো কোনো আত্মীয় স্বজনের বাসায় যাইনি, পালালাম। তারপর তারপর আর কি, এরপর ঢাকা শহর, আমি ঢাকা শহরের রাস্তা অলিগলি, যখন যেখানে ঠাঁই পেয়েছি, কখনো গাড়ির গ্যারেজে, কখনো স্টেশনে, কখনো আবার ওয়াশার বড় বড় পানির পাইপ থাকে না কিছু, ওগুলির ভেতরে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ওসব জায়গায় আমি ঘুমিয়েছি, কিন্তু পড়ালেখাটা চালিয়ে গেছিলাম জানেন, সেটা বন্ধ হয়নি। আসলে আকাশের আশ্রয়ে যখন মানুষ একবার বেঁচে থাকা শিখে যায়, তখন সে আর কোনো কিছুতে ভয় পায় না। সত্যি
আমরা মানুষের বড় হওয়াটা দেখি, বড় হওয়ার পেছনের গল্পটা দেখি না। আমার বাবাও অনেক স্ট্রাগল করে বড় হয়েছে। উনি বলতেন, স্ট্রাগল যে করেনি সে জানে না জীবন কি। বাহ, খুব সুন্দর কথা বলতেন, কিন্তু আমরা বলতেন বলছি কেন? উনি কি উনি বেঁচে নেই। আজ বাবা বেঁচে থাকলে তো আমার এভাবে আজকে ছুটির দিন, ছুটির দিনে মন খারাপ করতে হয় না। আজকে ঘুরবেন, বেড়াবেন আর আনন্দ করবেন। আর আইসক্রিম খাবেন? চলেন আপনাকে আইসক্রিম খাওয়াই। কেন কাছে ভালোবাসা ভালোবেসে কেন তুমি মন রাঙালে, কেন কাছে ভালোবাসা ভালোবেসে কেন তুমি মন রাঙালে, কেন কাছে আগে তো কখনো এমন লাগেনি ভালো, কেন এ আঁধার মনে জ্বালালে আলো, আগে তো কখনো এমন লাগেনি ভালো, কেন এ আঁধার মনে জ্বালালে আলো, কাছে যেন পাই তোমায় হাত বাড়ালে, কেন কাছে কিচেনে খাবার ঢেকে রেখেছি, সময় মতো খেয়ে নেবেন। আমি অফিসের জন্য বেরোচ্ছি। আমার একা একা খেতে ইচ্ছে করে না। আমি তো চেষ্টা করব সুযোগ পেলে আসার। আমি অপেক্ষা করব।
কাশবেন না, আমার সঙ্গে ঝেড়ে কাশা। আগে একটু চা খাই, চা খেয়ে গলা পরিষ্কার করে কেসে নেব। আগে বলেন। ব্যাপারটা হলো মান্নান সাহেব এসছেন ঢাকায় আপনাকে খোঁজার জন্য। 2-1 দিন আগে আমাদের অফিসেও এসেছিলেন, তখনই এই ছবিটা আমাকে দেওয়া হয়। আপনি তো পাবনা থেকে ঢাকায় পালিয়ে এসছেন। উনি আমাকে বলেছেন আমি যদি আপনাকে খুঁজে বের করে দিতে পারি তাহলে আমাকে 50 লক্ষ টাকা দেবেন পুরস্কার হিসেবে। টাকার জন্য আপনি আমাকে ওর হাতে তুলে দিবেন? সেটা করতে চাইলে তো এতদিনে করেই ফেলতে পারতাম, তাই না? দেখুন, আমি সাংবাদিক, কখনো একতরফা কারো কথা শুনে আমি নিউজ করিনি, করবো না। আপনার কাছ থেকে আমার বেশ কিছু জিনিস জানার আছে, যেসব জিনিস আপনি আমার কাছে গোপন করেছেন। সে অনেক কথা। কি কথা? ছোটবেলায় মাকে হারিয়েছি, 2 বছর হলো বাবাকেও হারিয়েছি। তারপর থেকে আমি ভীষণ একা। আর এই মান্নান বাবার বিশ্বস্ত এমপ্লয়ি, তাই বাবা তাকে খুব পছন্দ করত। এই জন্য আমাদের কোম্পানির ভার তাকে দেওয়া হয়েছিল। একদিন সে কি করলো জানেন? আমার বিয়ের বন্দোবস্ত করলো। পাত্র সে। ও কি ভেবেছে আমি ওকে বিয়ে করব? আমি রাজি হইনি। তারপর আর কি, আমাকে পাগল সাজালো। বাসার পিয়ন, বুয়া সব পুরনো লোক তাড়িয়ে সে নিজের লোক নিয়ে আসলো। তারাই আমাকে পাহারা দিত। রাতের বেলা দুধের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে আমাকে খাওয়াতো। ও ভেবেছে হয়তো একদিন আমি এগুলো সহ্য করতে না পেরে ওকে বিয়ে করতে রাজি হব, কিন্তু না, আমিও মনে মনে ঠিক করে রেখেছিলাম সুযোগ বুঝে আমি পালাবো। তারপর কি, একদিন পালালাম। তারপরের ঘটনা তো আপনি জানেন। আপনার আমাকে পাগল মনে হচ্ছে না তো? সবকিছু জানার পরও না। থ্যাঙ্কস। মান্নানকে তাহলে পুলিশে দেওয়ার ব্যবস্থা করি? না না না, আপনি মান্নানকে চেনেন না, ও খুব ডেঞ্জারাস। ও যদি কোনোভাবে জানতে পারে আপনি আমাকে লুকিয়ে রেখেছেন তাহলে ও আমাদের দুজনকেই ছাড়বে না। সব থেকে ভালো হয় আমি আর কিছুদিন লুকিয়ে থাকি। মানে আমাদের ফ্যামিলি লয়ার লন্ডনে আছে, উনি কিছুদিন পরই ব্যাক করবে। উনি আসলে কিছু না কিছু বন্দোবস্ত করেই ফেলবে, তারপর আর মান্নান কিছু করতে পারবে না। ততদিন না হয় আপনি সাবধানে আপনাকে লুকিয়ে রাখতে হবে, তাই তো? ঠিক আছে। চা। ও, বাহ, তুমি তো আমার চেয়েও ভালো চা মানুষ হয়ে গেছে কতদিনে। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ, অনেক।
ইতি, মান্নান এসেছিল অফিসে। আমি আরো কয়েকদিন সময় চেয়েছি। ও কি রাজি হয়েছে? খুব অস্থিরতা দেখালো, বললো খুব বেশি হলে 3 দিন। তখন আমিই বললাম, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেল তো তাকে খুঁজে বের করতে 7-8 দিন সময় লাগে, সেখানে একটা পূর্ণবয়স্ক পাগল মেয়ে যদি হারায় তাহলে তাকে খুঁজে বের করতে আমার মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবেই। তুমি আমার জন্য অনেক করছো। কি বললে তুমি আমাকে? তুমি? ওই মুখ ফসকে মুখ ফসকে যদি ভালো কিছু বের হয় তাহলে মুখ ফসকে কথা বলাটাই ভালো না? আর আপন মানুষের জন্যই মানুষজন করে ইতি। আমি জানি না কিভাবে শোধ দিব এসব। প্রতিদানের আশায় কিন্তু আমি কিছু করছি না ইতি। যাই করছি তোমাকে আমাকে এই সময় আবার কি এলো? ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো। তোমাকে একটা কথা বলা হয়নি, গত 2 দিন যাবত 2টা ছেলে বাসা নিচে ঘুরঘুর করছে। এ কথা তুমি আমাকে আগে বলবে না? যাই হোক, তুমি এখন ভিতরে যাও, আমি দরজাটা খুলি। হ্যালো আবির সাহেব। মন্ডল সাহেব, আপনি এখন এখানে? ইতি কোথায়? ইতি কোথায় সেটা জানার জন্য তো আমার একটু সময় লাগবে। যেই মানুষটাকে আমি বিশ্বাস করে একটা গোপনীয় কাজ দিলাম, সেই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। ইতি তো এখানেই আছে। কে বলছে? ইতি এখানে কেন থাকবে? তাই আমি সব খবর নিয়ে এসেছি। ইতি কোথায়? ইতি কোথায় সেটা তো এখনো খোঁজ পাইনি আমি। আমি বলছি তো বের করে দিন। কি হলো? ইতি কোথায়? বেরোতে বলুন। স্কাউন্ড্রেল মান্নান, তুমি কি ভাবো তুমি আমার সাথে চালাকি করে পার পাবা? তোর বাবার সম্পত্তি তুমি আত্মসাৎ করছো না? এখন আবার ইতিকে বিয়ে করতে চাও? শালা! গুড। সবকিছু যেহেতু জেনেই ফেলেছেন, তাহলে তো আর আপনার সাথে ভদ্রতা করার কোনো কারণ দেখি না। আচ্ছা, ইতি কি আপনাকে প্রেমের পাতে ফেলেছে? দেখে ইতি, ইতি, আরে বের হয়ে এসো না। কোথায়? এমনি এমনি বের না হলে আমি কিন্তু টেনে হিঁচড়ে বের করবো। আর তুমি তো জানো, আমি রেগে গেলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ নেই। এতে খবরদার মান্নান, মান্নান খবরদার। ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। ইতির ক্ষতি তো আমিও চাই, কিন্তু একটা জিনিস চাই, আর ওটা না পেলে আমি সবকিছু ধ্বংস করে ফেলবো, একটু দ্বিধা করব না। কিন্তু যদি ওটা পাই, তাহলে আমি ইতিকে আপনার জিম্মায় রেখে চুপচাপ চলে যাব। কি জিনিস? কালাপাহাড় প্রজেক্ট। কালাপাহাড় প্রজেক্টের ব্যাপারে তুমি জানো কিভাবে? মিস্টার আবির, আমি কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক বছর ধরে, আমি খুব ভালো করেই জানি ওই কালা পাহাড়ের সব ডকুমেন্টস তুমি তিলে তিলে জমা করেছো, অনেক পরিশ্রম করেছো। ওটাই আমার চাই।
ওই স্ক্যামের এভরি ডকুমেন্টস আমার হাতে চাই। তুই পাগল মান্নান, আগে তুমি আমাকে পাগল ভাবো। তুমি জানো ওই ডকুমেন্টসগুলো জোগাড় করার জন্য আমার কি করতে হয়েছে, কত বাধার সম্মুখীন হচ্ছে তুমি জানো? তুমি ওই ডকুমেন্টস পাচ্ছ না। পুরো ডকুমেন্টস আমার হাতে চাই, তা না হলে আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে দিয়ে দাও, অথবা ইতিকে হারাও। না আবির, আমি মরে গেলে যাব, তুমি ওদেরকে কিচ্ছু দিবে না। হো কাউন্টডাউন স্টার্ট, 1 2 and ওয়েট, তোমার সব ডকুমেন্টস দেবো না, তোমার কথা দিতে হবে। ডকুমেন্টসগুলো পেয়ে গেলে তুমি ইতিকে ছেড়ে দেবে। জেন্টলম্যানস ওয়ার্ড, আমি ইতিকে আপনার হাতে তুলে দেব। আমার বেডরুমে আছে, আর তোষকের নিচে একটা সিক্রেট ড্রয়ার আছে, ওখানের মধ্যে ডকুমেন্টসগুলো লুকানো। আবির, তুমি এটা কি করলে? আমার জন্য তুমি ওদেরকে ডকুমেন্টস দিয়ে দিচ্ছ? মানুষের জীবনের চেয়ে আর কোনো কিছু ইম্পর্টেন্ট হতে পারে না। মান্নান, আমি কিন্তু আমার কথা রেখেছি, রেডি থেকে ছেড়ে দাও। ও শিওর শিওর। হ্যাঁ, কি সব ঠিকঠাক আছে? হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে। ইতি, তুমি এসব কি করছো? ও সরি আবির, আমি নাটক করে তোমার বাসে এসেছিলাম এই ডকুমেন্টসের জন্য। আর মান্নানের 50 লক্ষ টাকা তো ছিল এই নাটকেরই অংশ। আসলে কি জানো, এই ডকুমেন্টস উদ্ধার করতে পারলে আমি পাবো 50 লক্ষ টাকা, কিন্তু তোমার ল্যাপটপে বা কোথাও কিচ্ছু খুঁজে পাইনি। তাই বাধ্য হয়ে তোমার সাথে প্রেমের নাটক করেছি। তোমার জন্য খুব মায়া হচ্ছে। রাগ করছো কেন আবির? আমার তো কিচ্ছু করার নেই। তুমি বেঁচে থাকলে আমাকে মরতে হবে, আমি তো মরতে চাই না। ও আমার টাকাটা। ও ডান। ওয়েট, আমি আমার অ্যাকাউন্ট চেক করি। প্লে হয়ে গেল। থ্যাংক ইউ মান্নান সাহেব। ইউর মোস্ট ওয়েলকাম। ওপারে ভালো থেকো, দেখা হবে। মিস স্মৃতি, আপনার সাথে আমার সব কাজে রীতি। তোরা সবাই ঢাকা ছাড় এবং কেউ একদিকে যাবি না। কুইক। বাই বাই।
এতদিন আপনার সাথে মিশে আমার আপনাকে অসম্ভব মানবিক একটা মানুষ মনে হয়েছে। সে আমি কিনা আপনাকে মিথ্যা বলে আপনার বিশ্বাস অর্জন করেছি। আমার ভাবতেই খারাপ লাগছে। এতে আপনি এভাবে কেন বলছেন? প্লিজ রিল্যাক্স। কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? আবির, আমি সত্যিই ভুল করেছি। মাত্র 50 লক্ষ টাকার লোভে পড়ে আমি আপনার সাথে এসব মিথ্যে নাটক করতে বাধ্য হয়েছি। আপনি বিতর্কিত কালাপাহাড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন না? হ্যাঁ, কিন্তু ওই প্রজেক্টের ডকুমেন্টস উদ্ধারের জন্যই আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। হোয়াট? আপনি চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, কিন্তু এইটুকু বিশ্বাস রাখেন আমি আপনাকে চাইলেও ঠকাতে পারিনি আর পারবো না। বুঝলাম না, এত নাটক করে যখন আমার বাসায় ঢুকলেনি তখন আবার আমাকে সব কিছু বলে দিচ্ছেন কেন? জানি না। আমি যদি আপনার এগেনস্টে কোনো স্টেপ নিই কি হবে জানেন? আপনার কত বড় ক্ষতি হতে পারে আপনার কোনো আইডিয়া আছে? ক্ষতির ভয়ই করে না, তার ভয় ভালোবাসায়। তার মানে তুমি আপনি আমাকে জানি না। দিকে তাকাও, তাকাও। এখন আমার কি করা উচিত বলো তো? জানি না। জানোটা কি তাহলে? ওরা আপনার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে আপনাকে মেরে ফেলতে চায়। আমি না পারলে অন্য কাউকে অ্যাসাইন করবে, কিন্তু আমি শুধু জানি আমি আপনাকে হারাতে চাই না। তাহলে আমি যা বলবো তাই করতে পারবে? আপনার জন্য আমি সব করতে পারবো। তোমাকে পেয়েছি, 50 লক্ষ টাকাও পেলাম, কিন্তু তুমি একজন সৎ সাংবাদিক। এই প্রথম আমার জন্য মিথ্যের কাছে হেরে গেছে। এটা মানতে কষ্ট হচ্ছে। আবির কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি।